হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন ওরকম কথা বলবো হচ্ছে ভাই, গ্রামে গঞ্জে মফস্বলে মেলাতেও খাদান, এবং কোথাও গিয়ে টিভি বিক্রিতে খাদান, টিভি বিক্রিতে কিশোরী, এরকম ভাইরাল হতে পেরেছিল। কোন যেন একটা বাঁশিওয়ালা গান ছিল না? আমি একটু বলতে চাই, প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওতে করতে যাব, কারণ এটা তো ভালো লাগছে না এখন। তারা সেই জিনিসটা টেনে বার করেছে। তুমি মৌমাছির চাকে ঢিল মেরেছো, তো শুনতে তো হবেই ভাই। অনেকে বলছে তুমি রিভিউয়ার, তুমি এরকমভাবে করতে পারো না, তুমি ফ্যানডামটাকে দেখাচ্ছ। বেশ করছি, দেখাচ্ছে। আমি কোনো রিভিউয়ার না, আমি অফিসিয়ালি, আমি এটা বারবার বলেছি, আগেও বলেছি, আমি একটা সাধারণ মানুষ। আমার যেটা খারাপ লাগবে আমি সেটা বারবার বলে যাব, পরিষ্কার কথা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে একটা হিউজ জিনিস পাওয়া গিয়েছে আর কি। এটা আমাকে অনেকে পাঠিয়েছে, অর্জুন কালকে রাত্রিবেলাই আমাকে পাঠিয়েছিল। তো আমি পুরো বিষয়টা তোমাদেরকে দেখাই একটু। আমার ভীষণ ভালো লেগেছে যে এটা নাকি হয়েছে, এবং এটা হাসানও পাঠিয়েছিল। এটা একটা দারুণ মোমেন্ট আর কি বলা যেতে পারে। ট্রোল দেবেটাস পোস্ট করেছে এটা, এবং এটা টুইটার থেকেও পোস্ট হয়েছে আর কি, টুইটারেও এসছে। তো টুইটারে কি লেখা হয়েছে দেখো, টুইটারে লেখা হয়েছে এইটা। লোকেশন অ্যাকচুয়ালি জানা গেছে নর্থ চব্বিশ পরগনার এর সবথেকে বড় লোক উৎসব বাণীপুর মেলাতে কিশোরী অন ফায়ার। জাস্ট দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। প্রত্যেকটা টিভিতে কিশোরী বাজছে, অবাক করা বিষয়। টিভি বিক্রিতে কিশোরী। আমি জানি না, মানে আমরা যবে টিভি কিনতে যেতাম, আমি অন্তত ছোটোবেলায় টিভি কিনতে শুধু যাইনি, মানে যে মলগুলো হয় সেই মলে আমরা যখন টিভি দেখতে যাই, দেখবে একই পিকচার্স প্রত্যেকটা টিভিতে বাজতে থাকে। তো মানে প্রত্যেকটা টিভিতে চলতে থাকে। সেখানে আমি আজ অবধি বাংলা কোনো সিনেমার কোনো গ্লিমসেস দেখতাম না। কেন বলো তো? টেলিভিশন ওখানে কেন দেখানো হতো না? কারণ কোয়ালিটি, বাংলা ছবির কোয়ালিটি এমন কিছু হতো না বা হয় না যেটা মানে ওরকম লার্জ টিভিতে 60 ইঞ্চি 70 ইঞ্চি টিভিতে দেখানো হবে এবং সেটাকে দিয়ে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা যাবে, চোখ টানবে। কিশোরী একটা এমনই গান হয়েছে, এমনই একটা প্রেজেন্টেশন হয়েছে, সেটা তারা করছে এবং এটা মেলায় করছে। এটাই অবাক করা বিষয়, এটাই ভালো লাগার বিষয়। আচ্ছা, তোমাদেরকে এই জিনিসটা ট্রোল দেবেটাসও পোস্ট করেছে, তারাও কি লিখেছে আমি সেটাও তোমাদেরকে পড়ে শোনাই। ভীষণ ভালো লাগবে এই জিনিসগুলো, জাস্ট দুর্দান্ত। আমি একটাই কথা বলবো, জাস্ট দুর্দান্ত। এটাই কোথাও গিয়ে প্রমাণ করে যে দেবদা কী জিনিস, দেবদার কি স্টারডাম, সেটা কী জিনিস। তো এটা সবার ক্ষেত্রে হয় না ভাই, এটা সবার ক্ষেত্রে হয় না। এই যে একটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার গান নিয়ে প্রত্যেক দিন যে লেভেলের উন্মাদনা দেখছি, সেটা পিকনিক হোক বা মেলা, সব জায়গাতেই লুপে বেজে চলেছে। সত্যি এই গানটা সবার হৃদয়ে থেকে যাবে, এই বক্তব্য দিয়ে কিন্তু তারা এটার ওয়েট দেখো, কি দারুণ ব্যাপার, কি দারুণ মোমেন্ট। সত্যি বলছি, সেলিব্রেট করার মতন। সিরিয়াসলি বলছি, দিনকে দিন এটা ভাইরাল হচ্ছে, দিনকে দিন। এটা মানে দক্ষিণ চব্বিশ পরগনা একটা মেলা, ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না। অসাধারণ একটা ব্যাপার ঘটেছে। এরকম জিনিসপত্র ঘটবে না ভাই, ঘটবে না কারোর জন্যে। কারণ সুপারস্টার তো একটাই, মানে সুপারস্টার তো অবশ্যই দুটো বাংলা ইন্ডাস্ট্রিতে, জিদ্দা এবং দেবদা। তবে বক্স অফিস কিং তো একটাই। এবং এই রকম জিনিসপত্র না, যে দেবদা বা জিদ্দা এদেরকে নিয়েই হবে, বিশ্বাস করো অন্য কাউকে নিয়ে হবে না। এই ক্রেজটা একমাত্র দেবদা জিদ্দাকে নিয়েই হবে, এই উন্মাদনাটা দেবদা জিদ্দাকে নিয়েই হবে। তো সেটাকেই আমি সেলিব্রেট করতে চাই অলওয়েজ। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। খাদান দিয়ে এরম একটা ম্যাসিভ ক্রেজ, এরম ম্যাসিভ একটা ঝড় বলা যেতে পারে, এটা দারুণ লাগলো। এটাকে থরলি এনজয় করলাম রীতিমতো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।